Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Physics, Chemistry, Geology paper. আমরা ম্যাথসের সেকশনটা সলভ করছি কোয়েশ্চেন 11 থেকে 12 দেখব। কোয়েশ্চেন 11টা ইন্টিগ্রেশনের উপরে আর কোয়েশ্চেন 12টা কোয়াড্রেটিক ইকুয়েশনসের উপরে আছে। তো কোয়েশ্চেন 11 থেকে 12টা আবার একটুখানি ট্রিকি আছে। তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো x ইকুয়াল টু 1 এ বলেছে এই কার্ভটার ট্যানজেন্টটা বের করতে। এবারে এই কার্ভটা কিন্তু একটা ইন্টিগ্রেশন ফরম্যাটেই দেওয়া আছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু এই ফান্ডামেন্টাল থিওরেমটা ইউজ করতে হবে। তো আগে দেখে নি এক্স ইকুয়াল টু ওয়ান এর কি হচ্ছে ব্যাপারটা। অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান কী হবে, অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই এর ভ্যালুটা কত হবে, জিরো। রাইট, তার মানে পয়েন্ট অফ ট্যানজেন্সিটা হচ্ছে 1,0। এটা আমরা ইউজ করব স্লোপ পাওয়ার পরে ইকুয়েশনটা বের করার জন্য। এবারে আমাদের স্লোপ পাওয়ার জন্য কি করতে হবে, ডিওয়াই ডিএক্স করতে হবে। এবারে ডিওয়াই ডিএক্সটা কি হয়, এখানে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন কি করে বার করে। তার মানে আমাদের যদি ফর্মুলাটা এরকম থাকে, আগে ফর্মুলাটা লিখে দিই। তাহলে y ইকুয়াল টু যদি ax থেকে bx ft dt কে ইন্টিগ্রেট করা হয়, তাহলে dy dx কি হয়। এই ফর্মুলাটা যদি লিখে নিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই ফর্মুলাটা হয় f bx, ঠিক আছে। ওটাকে ফাংশনের মধ্যে ভরে দিই আর তারপরে ডেরিভেটিভ করতে হয় b ড্যাশ x। তারপরে সেম জিনিসটা a থেকে সাবট্রাকশন করতে হয় f ax মাইনাস a ড্যাশ x। রাইট, তাহলে এবারে আমাদের কাছে ax কি আর bx কি। আমাদের কাছে ax হচ্ছে x স্কোয়ার আর bx হচ্ছে, এটা তো ফাংশন রাইট, এক্স কিউব। তাহলে এবারে আমরা যদি এটাকে এর মধ্যে ভরে দিই তাহলে dy dx কত আসবে দেখো, dy dx এর ভ্যালু আসবে f অফ bx। এখানে তো ft dt ছিল f, এর মধ্যে এটা হবে b ড্যাশ x কত হবে, 3x স্কোয়ার। তো 3x স্কোয়ার আর কিউবটা ভরে দিলে রুট ওভার অফ x টু দি পাওয়ার 6 প্লাস 1 আর মাইনাস এ ড্যাশ এক্স, মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এখানে রুট ওভার হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। রাইট, এবারে এটা বের করার কি এম ছিল, এটা বের করার এম হচ্ছে আমরা বের করব ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। এই ভ্যালুটা চাই, তাই তো। এই ভ্যালুটা আমাদের দেবে ওই ট্যানজেন্টের 1,0তে যে স্লোপটা আসবে সেটার ভ্যালুটা আমরা পাবো। তো এখানে 1 বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই, এটা 3/√2 মাইনাস 2/√2। রাইট, তো এটা 1/√2 চলে আসছে। এবারে ইকুয়েশনটা বের করে ফেলো, ইকুয়েশনটা তো সোজা, y মাইনাস ওয়াই ওয়ান ওখানে জিরো ছিল, 1/√2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এটাকে রুট টুটাকে ওইদিকে মাল্টিপ্লাই করে দিলে √2y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। তার মানে এখানে এক্স মাইনাস √2y ইকুয়াল টু ওয়ান চলে আসবে। এটাকে সাজাতে হবে একটুখানি, ওয়ানটাকে ওইদিকে পাঠিয়ে দিলে এক্স ইকুয়াল টু √2y প্লাস ওয়ান। এই যে, ঠিক আছে। তো এগেন এই অঙ্কটাতে এই যে এই ফান্ডামেন্টাল ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই অঙ্কগুলোতে যেগুলোতে এরকম ট্যারামেকা ফর্মুলাগুলো ইউজ হবে, যেগুলো মোস্টলি হাইয়ার প্রবলেমসে দেখা যায়, বোর্ড এক্সামসের প্রবলেমে কম দেখা যায়। তো এই রকম প্রবলেমগুলোকে আবার বলছি স্টার মার্ক করে রাখবে। আগের সিরিজেও যখন আমরা কোয়েশ্চেন্স 9 থেকে 10 করছিলাম তখনও কিছু কমপ্লিকেটেড কোয়েশ্চেন পেয়েছিলাম, তখনও বলেছিলাম যে এরকম যখন টেরাবেকা ফর্মুলাগুলো ইউজ করতে হবে তখন কিন্তু স্টার মার্ক করে রাখবে। বিকজ যেগুলো হয়ে যাচ্ছে বোর্ড এক্সামে সেগুলো কিন্তু হয়েই যাবে, আর যেগুলো এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করতে গিয়ে হচ্ছে না সেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে গিয়ে আটকানোর চান্স বেশি আছে। ঠিক আছে, তো এগেন অপশান সি আনসার হবে এক্স ইকুয়াল টু √2y প্লাস ওয়ান। এবারে এইটা, এটা খুব একটা ডিফিকাল্ট অঙ্ক নয় কিন্তু খুব একটা হেলা ফেলার অঙ্কও নয়। চলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এ বলা আছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এ যদি বলা থাকে তাহলে এখানে কিন্তু আমাদের ওই দুবার দুটো রুট নিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এটার রুট যদি আলফা হয় তাহলে এর একটা রুট নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এটার একটা রুট নিলাম আলফা, আর একটা বিটা হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এটার কি হবে, এটার একটা রুট হবে 2 আলফা, বিকজ ডাবল দেওয়া আছে, আর একটা ডেল্টা নিলাম ধরো। ঠিক আছে, তো এবারে আমরা ইকুয়েশনগুলো কি পাবো, ভিএটাস ফর্মুলা। ভিএটাস ফর্মুলাটা ইজ আ ফ্যাশনেবল ওয়ে অফ সেইং সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটসের ফর্মুলাটা। তো এই ফার্স্ট ইকুয়েশন থেকে সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস কি পাবো, ওখান থেকে পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তো তাহলে ওয়ান, আর আলফা বিটা ইকুয়ালস টু এ পাবো।
রাইট? তাহলে এখান থেকে যদি বিটা ভ্যালুটা 1 - আলফা করে বের করি, তাহলে আমরা ওই আলফা বিটার এটার ভ্যালু কি পাবো? আলফা ইন্টু 1 - আলফা ইকুয়াল টু এ পাবো, তাই তো? এখান থেকে বিটাটাকে বের করে এর মধ্যে পুট করে দিলাম। তাহলে এটাকে আমরা মনে রাখবো ইকুয়েশন 1 হিসাবে। আচ্ছা, ইকুয়েশন 2 কোনটা দেখবো? এই পরের ইকুয়েশনটাতে দেখবো। পরের ইকুয়েশনটাতে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। এখানে আলফা প্লাস 2 আলফা প্লাস ডেল্টা, রাইট, সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস, 2 আলফা প্লাস ডেল্টা ইকুয়াল টু 1 হবে। আর 2 আলফা ইন্টু ডেল্টা হবে 3a, তাই তো? সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস করলাম। এবারে এখানে কিন্তু ওই ডেল্টার ভ্যালুটা বের করে আবার এর মধ্যে পুট করে দেবো। তাহলে এখানে হবে 2 আলফা ইন্টু 1 - 2 আলফা, রাইট? এই ডেল্টার জায়গায় পুট করে দিলাম ইকুয়াল টু 3a। ওই এর জায়গায় ওই ভ্যালুটা পুট করে দেবো, 3 আলফা ইন্টু 1 - আলফা। ঠিক আছে? সো এটা যদি আমরা পুট করে দিই, এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আলফা নন জিরো কিনা সেটা কোথাও বলা নেই, তাহলে কি আমরা এটা কাটাকাটি করতে পারবো? আচ্ছা, এমনি খুলেই করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এদিকে 2 আলফা স্কোয়ার মাইনাস, না, আলফাটা তো নন জিরো হতে হবে, নাহলে দুটোই জিরো হয়ে যাবে, রাইট? এটা অ্যাজিউম করে নিচ্ছি যে আলফাটা নন জিরো, তাহলে এই আলফাটা কেটে যাবে। আর এদিকে কি আসবে? এদিকে কেটে যাবে 2 - 4 আলফা ইকুয়াল টু 3 - 3 আলফা, তাই তো? এটা যেই চলে আসবে, তাহলে আমরা পেয়ে যাব আলফার ভ্যালুটা কত? ভালো করে ক্যালকুলেশনটা একবার চেক করে নিই। 2 আলফা, যদি আলফাটা কেটে যায় তাহলে এখানে, না, আলফাটাকে কাটছি না, কারণ টোয়াইস হতেই পারে, রাইট? টোয়াইস হলে কিন্তু জিরো দুটোর হতেই পারে, তাহলে এটা থাক এখানে বরঞ্চ। তাহলে এখানে 2 আলফা - 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু 3 আলফা - 3 আলফা স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব? এখানে 4 আলফা স্কোয়ারটাকে এদিকে আনলাম, তাহলে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়াল টু 0, তার মানে আমরা পাবো আলফা ইন্টু 1 - আলফা ইকুয়াল টু 0। তাহলে আলফার ভ্যালুটা হবে 0 অর 1, তাই তো? তো 0 অর 1 এলো এখানে। না, এটা প্লাস হবে তো। তো 0 আর -1, জিরোটাকে এক্সক্লুড করে দেবো, -1টাকে নিয়েই করি। এ নট ইকুয়ালস টু জিরো হলে, আচ্ছা হ্যাঁ, এ নট ইকুয়ালস টু জিরো আছে না, এ নট ইকুয়ালস টু জিরো হলে আলফার ভ্যালুটা জিরো হতে পারে না। ঠিক আছে, তো জিরোটা এক্সক্লুড হয়ে যাবে। ঠিক আছে, আলফার ভ্যালু -1 বিকজ এ নন জিরো। ঠিক আছে, আলফার ভ্যালু যদি -1 হয়, তাহলে আমাদের এর ভ্যালুটা কি করে বের করতে হবে? এর ভ্যালুটা জাস্ট ওখানে পুট করে দিলেই চলে আসবে যে কোনো একটা ইকুয়েশনে। তো যে কোনো একটা ইকুয়েশনে আলফার ভ্যালু -1 পুট করে দাও। তাহলে ফার্স্ট ইকুয়েশনটাতেই যদি ধরো পুট করি, তাহলে কি আসবে? -1 এর হোল স্কোয়ার, এর রুট তো আলফা, রাইট? পরেরটাতে যদি পুট করে দাও, খেয়াল রাখবে এটাতে কিন্তু 2 আলফা পুট করতে হবে। ঠিক আছে, তো -1 স্কোয়ার মাইনাস অফ -1 প্লাস এ ইকুয়ালস টু 0। তার মানে এখানে এ এর ভ্যালুটা চলে আসবে, এটা তো +1 হয়ে যাবে, এটাও +1 হয়ে যাবে, এর ভ্যালুটা চলে আসবে -2। ঠিক আছে, অপশন সিটা মার্ক করবো। অলরাইট, এগেন এই অঙ্কটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ছিল না, জাস্ট তোমাদের পার্টিকুলার ভ্যালু যেগুলো নিয়ে আমরা এদিক ওদিক করছি, ম্যানিপুলেট করছি, সেগুলোকে খেয়াল রাখতে হবে। আমার এখানে একটু কনফিউশন হয়ে গেছিলো আলফাটা কাটতে পারবো কিনা। ঠিক আছে, আলফাটা যদি কাটি বা নাও কাটি, তাহলেও আমাদের ওই এ নট ইকুয়ালস টু জিরো থেকে কন্ডিশনটা চলে আসবে যে এর জিরো রুট আসতে পারে না। ঠিক আছে, এ নন জিরো মানে স্কোয়ার পার্টটা আছে, তো জিরো রুটটা আছে মানে কি? জিরো আছে মানে জাস্ট ওখানে ওই কনস্ট্যান্ট টার্মটা নেই, কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্মটা দেওয়া আছে। সো আমরা এখানে আলফার ভ্যালুটা যদি জিরো করে নিই, তাহলে দেখো এর ভ্যালুটাও জিরো চলে আসবে, জিরো কিন্তু অপশানে নাই, যার জন্য আমরা এর ভ্যালুটা নন জিরো কনসিডার করে নিয়েছি, তার জন্য আলফার ভ্যালুটা -1 হবে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন 11 আর 12টা সলভ করে ফেলা গেল। এগেন দুটো কোয়েশ্চেনই কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছিল। সো যদি কোনো রকম রিভিশন বা ক্র্যাশ কোর্স বা মক টেস্ট জাতীয় কোনো হেল্প লাগে এই রকম পার্টিকুলার প্রবলেমের জন্য বা এই এক্সামটার জন্য, তাহলে অবশ্যই ওই যে ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করবে, আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ। যে নাম্বারটা দিয়ে রেখেছে ওই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ওখানে তোমরা একটা মেসেজ ড্রপ করতে পারো বা ইমেল আইডিতে ইমেলও করতে পারো, দুটোই রেগুলারলি মনিটর থাকে। ঠিক আছে, আর এই ভিডিওতে যদি কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু দিতে হয়, অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউটের ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে,
সো উইথ দ্যাট বিং সেড আই এন্ড দিস ভিডিও হিয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং। এরপরে আবার 13 আর 14 টা সলভ করবো। বাই, টেক কেয়ার।